সেদিন দিদার সাথে আমার ভীষণ ঝগড়া লেগে গেল। ওয়েলকাম টু এপিসোড 14। প্রায় 1 বছর পর দিদা আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। দিদাকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াবো না তা আবার হয় নাকি? কি খাবে জিজ্ঞাসা করতেই দিদা আমাকে বলল মিষ্টি কিছু বানা। মিষ্টির নাম শুনে তো আমার মাথা গরম হয়ে গেল। দিদার হাই ব্লাড প্রেশার, হাই সুগার, কিন্তু মিষ্টি খাওয়ার বাতি কোনার কিছুতেই কমে না। যতই বয়স বাড়ছে মিষ্টি খাবার প্রবণতা ততই বেড়ে যাচ্ছে। এই নিয়ে তো আমি দিদাকে বেশ খানিকক্ষণ একটু বকা দিলাম, কিন্তু কে আর কার কথা শোনে? আমার সাথে তো ঝগড়া করতে বসে পড়লো। শেষমেশ এই বুড়ো বাচ্চাটার বায়না আমাকে রাখতেই হলো। দিদাকে বললাম মিষ্টি খাওয়ার জন্য এত যখন বায়না করছোই, ঠিক আছে মিষ্টি তো তোমাকে বানিয়ে দেবো, তবে চিনি দিয়ে নয়, গুড় দিয়ে। দিদা ফোগলা দাঁতে হাসতে হাসতে বলল ঠিক আছে মনা, তাতেই হবে। যাই হোক, চালের গুঁড়ো, গুড় আর কলা দিয়ে মিজোরামের খুব পপুলার কোট পিঠা বানিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের দিদারাও কি মিষ্টি খাওয়ার জন্য এরকম বায়না করে? কমেন্টে জানিও তো।